কতটুকু পড়তে পারছেন সেটা আমরা একটু মিলিয়ে দেখবো। এবার আপনি ওই পোশাকে নামাজ পড়বেন, ওই পোশাকে কোরআন পাঠ করবেন, গোসল করার দরকার নেই, পোশাককে কাচার দরকার নেই, কি নয় কত লাগবে চামড়। আচ্ছা, এখানে যেটা বললো যে এই যে বীর্যপাত হইলে ঠিক আছে নাকি গোসল করা লাগবে না, ঠিক আছে কতবার তিনি আমল করছে, এই যে দাবিটা উনি করলো, এটা আপনি একটু ফতোয়ার কিতাব খুলে মিলিয়ে নেবেন যে এই কথাটা ওখানে আছে কিনা, এই কথাগুলো পয়েন্ট টু বাই পয়েন্ট মিলিয়ে নেবেন এবং এরপরে আমি কোরআন হাদিসের রেফারেন্স গুলো দিব। আমার পরীক্ষাটা আমি কথা বলো, তোমাকে একটু খাইয়ে ছাড়লাম না বুঝবিল্লাহ। উনি কি আসলে একজন মুফতি আলেম যার সনদ আছে, ইমাম তিনি যেহেতু যে মুফতি হয়েছেন তার মানে আবু হানিফা পর্যন্ত তার সনদ আছে, আর আবু হানিফার ইফতার সনদ আসছে আবু হানিফার ওস্তাদ হাম্মাদ বিন সুলাইমান রাহিমাহুল্লাহ, হাম্মাদ বিন বুখারী মুসলিমের রাবি, তার ওস্তাদ হচ্ছে ইব্রাহিম নাখাই বুখারী মুসলিমের রাবি, এবং কুতুবে সিত্তার রাবি, তার ওস্তাদ হচ্ছে ইমাম আলকামা রাহিমাহুল্লাহ, যার কাছ থেকে সকল কুফার আলেমদের সনদ আসছে। তো ইব্রাহিম নাখাই যে ইমাম আলকামা রাহিমাহুল্লাহ কুফার সমস্ত আলেমদের সনদ যার কাছে, এই ইব্রাহিম নাখাইয়ের যে সনদ তার আলী রাদিয়াল্লাহু তাআলা এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে মুস্তাহিদ সনদ আছে, আর তিনি মজার বিষয় হচ্ছে তিনি আবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ছাত্র, সেখান থেকে তার ইফতার সনদ, এবং তার ভাগ্নে ইব্রাহিম নাখাই যিনিও বুখারী মুসলিম এবং কুতুবে সিত্তার রাবি, তারও এই ইফতার সনদ আয়েশা রাদিয়াল্লাহু থেকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ইফতার বিভাগ চালাতেন যেখান থেকে লিখিত ফতোয়া দেওয়া হতো, এবং তারই ছাত্র ইমাম হাম্মাদ বিন সুলাইমান, তার কাছ থেকে ইফতার সনদ আসছে আবু হানিফা থেকে, যেখান থেকে এখন বিশ্বের বিভিন্ন জায়গায় যারা মুফতি টাইটেল ব্যবহার করতেছে তারা ইফতার সনদটা এই আবু হানিফা পর্যন্ত আর আবু হানিফা থেকে আয়েশা রাদিয়াল্লাহু পর্যন্ত পৌঁছাইছে। তো যেটা হচ্ছে যখন আপনি একটা মুফতির সমালোচনা করতেছেন তাহলে সেই সনদটা কতদূর পৌঁছাচ্ছে এটা আপনারা কল্পনা করবেন। এরপর এই ফতোয়াগুলোর ইনশাআল্লাহ আপনারা এখনই দেখবেন এই ফতোয়াগুলোর এখন রেফারেন্স আয়েশা রাদিয়াল্লাহু থেকে মৌলভী ইসলাম সাহাবী থেকেই দেওয়া হবে। আমাদের পবিত্রতা হয় করে সন্দেহ, তাহলে তাকে আমরা সন্দেহ করতে পারি, সন্দেহ করে কেমন বলবে এটা যদি পোশাকের লেগে যায় স্ত্রীর কাছে গিয়েছিল লেগে গেছে তো রুমটিতে চেটে কতদিন পরিষ্কার করেছে। আচ্ছা, স্ত্রীর কাছে গেলে চেটে পরিষ্কার করতে হবে, এইটা কোথায় এখানে লেখাই আছে ফতোয়া আলমগীরিতে, আপনারা একটু মিলিয়ে নেবেন যে কোন কে সত্যবাদী। এরপরে দেখেন অনুরূপভাবে ছুরিতে ছুরি মানে কাছি এটাকে জবাই করা হয়, ছুরিতে মাথাকে লাগার পরে তা যদি চেটে দূর করে দেওয়া হয় বা কুকুর দ্বারা মুছে ফেলা হয় তাহলে তা পবিত্র বলে গণ্য হবে। এখন কুরবানি করবেন এটুকু লেগেই গেছে, এখন কাছে টাকা মাথাতে জীবাকে চালা যাবে না, শুকনো বুকে চালা যায় কথা বলেন, এখন আমরা কি করেছি জীবাকে চালা দিতে হবে। দেখেন আবার পয়েন্টটা নোটিস করেন, তিনি দাবি করছেন যদি ছুরিতে টাটকা মল লেগে যায় এটা নাকি জিহ্বা দিয়ে চেটে পরিষ্কার করতে হবে, এটা নাকি ফতোয়া লেখা আছে, আমরা একটু দেখবো মিলিয়ে। এইভাবে যাবেন আজ যদি নাকানি করে খেয়ে দিতে পারেন, চেটে ছুটে একদম যদি ক্লিয়ার করে দিতে পারেন থুতু মুতু দিয়ে, তাহলে সাগুটা পবিত্র হয়ে গেল। আচ্ছা, এবার একটা পয়েন্ট নোটিস করেন যে থুতুর কথাটা বারবার এখানে আসছে, তাহলে একটা মাসালা কিন্তু আমাদের জানা অবশ্যই দরকার, থুতু কি পাক নাকি, থুতুটা কি পাক, ওনার কাছে আমার প্রশ্ন, থুতুটা কি পাক না না পাক, মানুষের মুখে লালা কি পাক না না পাক। আচ্ছা, একজন ব্যক্তি ঘুমিয়ে আছে, তার লালা মনে করেন বালিশে লেগে গেছে, তার ঘাম বালিশে লেগে গেছে, তাহলে ঘুমন্ত ব্যক্তির থুতু বা লালা এটা পাক না না পাক, এখন বালিশে লেগে গেলে সেটাকে ধুইতে হবে কিনা বা কি করতে হবে, একটু মাসালাগুলো শুনবেন। আচ্ছা, আমরা একটু দেখি। তোমার এটা কি হচ্ছিল না, এটা কি লেগে রেখেছ, এর জন্য বলছি আমাদেরকে কিছু খোঁজা দিতেছ না, আমাদেরকে যদি খোঁজা দিতে আসো তোমাদের কিতাব থেকে এমন কিছু জিনিস দেখাতে আমরাও পাই, আর এগুলো বারবার বলছি আমরা আগে বোঝা জানা আছে তাদের মুখ খোলার প্রয়োজন নেই। আপনাকে আমি আগে 3 মাস আগে বলছিলাম, তারপরে আপনি কিভাবে নামাজ পড়বেন 10 মাস আগে কি বলছেন আমি বলছি। আচ্ছা, ওনার বক্তব্য শেষ। তাহলে এখন যে প্রশ্নটা আসছে এক হচ্ছে ফার্স্ট থুতুটা পাক আর না পাক, প্রথম মাসলা দিই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। আচ্ছা, তার আগে আপনাদের একটা জিনিস দেখেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে থুতু পাক না পাক সেটা আপনারা পাবেন বুখারীর 405 নং হাদিসে, আর অন্যান্য কিতাবে এই হাদিসগুলো আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে থুতু ফেলছেন কোথায়, চাদরে বা হাতের আস্তিনে বা কোনো কিছুর মধ্যে, কাপড়ে বা শরীরে, কিন্তু মসজিদের মধ্যে থুতু ফেলেন নাই, তাহলে থুতু কি না পাক আপনারাই বলেন। আচ্ছা, এরপরের কথা হচ্ছে যে জিনিসগুলো উনি দাবি করছেন সেগুলো আছে কিনা। এবার আরেকটা উনি দাবি করছেন যে হায়েজের রক্ত এগুলো নাকি চেটে চেটে খাইছে, মানে নাউজুবিল্লাহ, এটা কোন ধরনের কথা। আচ্ছা, এবার একটা হাদিস বলি মুসলিম শরীফের, এই বুখারী শরীফের একটা হাদিস, যেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু থেকে বলা হইতেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, বুখারী শরীফের হাদিস 312 নম্বর হাদিস, সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হায়েজের রক্ত, আবারও বলছি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হায়েজের রক্ত থুতু দ্বারা পরিষ্কার করছেন,
তাহলে থুতু যদি নাপাক হতো নাউজুবিল্লাহ, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার হায়েজের রক্ত যে কাপড়ে লেগেছে সেটা কি নাপাকি রয়ে গিয়েছে? এবং আয়েশা বলছিলেন যে আমাদের বেশি কাপড় ছিল না, আমরা এইভাবেই ব্যবহার করতাম। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী থুতু দিয়ে হায়েজের রক্তের কাপড় পরিষ্কার করছিলেন, হায়েজের রক্ত যে কাপড়ে লাগছে। তাহলে উনার ফতোয়াটা আসলে কোন পর্যন্ত চলে গেল? উনি আসলে কাকে অপমানিত করতে চাইলেন? উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে? তাহলে মহানবী ইসলামের হাদিস দ্বারা প্রমাণিত যে থুতু পাক, নাপাক নয়। আর কোন নাপাক জিনিস পরিষ্কার করতে পাক জিনিস দিয়ে করা সম্ভব। আর হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা পেলাম তিনি নাপাকি যে হায়েজের রক্ত থুতু দ্বারা পরিষ্কার করছিলেন। আরো আমরা হাদিস দেখতে পাই যে মহানবী ইসলামের স্ত্রী, মুসলিম শরীফের হাদিস আছে যে বীর্য কাপড়ে লাগলে সেই কাপড়ের থেকে বীর্য খুঁটিয়ে পরিষ্কার করে ফেলছেন এবং ওই কাপড় পরে মহানবী ইসলাম সালাত করছেন। কখনো বীর্য যদি কাপড়ে লেগে যায়, বুখারী শরীফে মুসলিম শরীফে একাধিক হাদিস আছে যে বীর্যটা ওই জায়গাটা শুধু ধুইছে, ধুয়ে ওই কাপড় পরে নামাজ পড়তে গেছে, বা ঘন বীর্য হলে ওখানে রোগ গিয়ে তুলে ফেলছে। এই যে এই জিনিসগুলো হলো, তাহলে থুতু দ্বারা কোনো কিছু পাক হওয়া, পাক করা সম্ভব, কিন্তু এটাই কি আসলে মাসালা? না, এটা মাসালা না। আপনারা একটু দেখেন যে আসলে তিনি কতটা মূর্খের মতো আচরণ করছে। দেখেন এখানে যদি এখানে দেখেন লেখা রয়েছে এটা একটা স্পেশাল মাসলা, আরো 3 প্রকারে 3 নাপাকি পাক করা যায়। এর আগে কিন্তু অনেকগুলো প্রায় 50-60 পৃষ্ঠা যে গোসল অধ্যায়, বিভিন্ন অধ্যায় কি করে ফরজ গোসল করতে হবে বিভিন্ন চ্যাপ্টারে সেগুলো আলোচনা করা হয়েছে। এগুলো কিন্তু 50-60 পৃষ্ঠা উনি স্কিপ করে গেছেন। এখানে আসলে হচ্ছে যদি, মানে হইতেছে কোনো কারণে যদি এই ধরনের ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে মাসালা। তো যদি মাসালা মানে কি? সেটাই আমল। মানে কেউ যদি জিনা করে তাকে রজম করতে হবে, তার মানে কি ইসলাম কি আপনাকে রজম মানে জিনা করতে বলছে? মানে এই হচ্ছে তার বুঝটা। ভালো করে বুঝেন যে ইসলামে আছে কেউ যদি জিনা করে তাকে রজম করতে হবে। এখন যদি শব্দটা বাদ দেন তার মানে কি হলো? জিনা করতে বলছে, এটা কিন্তু মানে ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন হাফিজুল্লাহ দাবিটা এরকম হয়ে গেল। দেখেন শরীরে কোনো অঙ্গে নাপাকি লেগে যায় এবং জিহ্বা দ্বারা যেটা পরিষ্কার করা হয়, এই জিনিসটা আসলে কি মনে করেন আমার আঙ্গুলে এখানে কেটে গিয়েছে, আমি কি করে অনেক সময় দেখা যায় আঙ্গুল যদি কেটে যায় তো দেখা যায় কি করে আঙ্গুল মুখের মধ্যে দিয়ে দেয় মানুষ রক্ত বন্ধ করার জন্য। এখন আঙ্গুলের মধ্যে যে রক্তটা লেগেছিল সেই রক্তটা ছিল নাপাক, কিন্তু আপনি যখন মুখের মধ্যে আঙ্গুলটা ঢুকিয়ে দিয়েছেন এবং একটু পরে রক্ত বন্ধ হয়ে গেছে, ওখানে কিন্তু রক্তটা লেগে নাই। তাহলে কি আপনার ওখানে কি নাপাকি এখনো লেগে আছে? তাহলে কি আপনার কি আসলে উদ্দেশ্য ছিল যে এই রক্ত যে নাপাকিটা লেগে আছে এটা চেটে পরিষ্কার করা, গিলে ফেলা, খাওয়া? এটা উদ্দেশ্য ছিল না। আচ্ছা, এখন একটা বাচ্চা শিশু, সে আপনারা নিশ্চয়ই বাচ্চাদের কাছে খেলা করছেন, দেখছেন সে বাচ্চারা কি করে, বাচ্চারা যখন প্রস্রাব করে ফেলে, পায়খানা করে ফেলে, বমি করে ফেলে, সেখানে হাত দিয়ে দেয়। হাত কি করে? আঙ্গুল মুখে ঢুকিয়ে দেয়। এই মুখের মধ্যে আমরা টেনে ধরি, তুমি আঙ্গুল মুখে দিও না। বা মনে করেন কোনো কিছু খেলতেছে তার মধ্যে প্রস্রাব পায়খানা করে ফেলছে, সেটা আমার মুখে দিয়ে দিচ্ছে, তখন কি ওখানে নাপাকের চিহ্ন আমরা খুঁজে পাবো না? তাহলে ওইটার ক্ষেত্রে মাসালা কি হবে? এটা হলো যদি এই ধরনের ঘটনা ঘটে যায়, কিন্তু এটাকে তিনি আমল বানিয়ে ফেললেন। একটা মজার বিষয় হচ্ছে এখানে দেখেন, বাচ্চা যদি মায়ের স্তনের উপর বমি করে অথবা বহুবার সে তার চুষে, তাহলে স্তন পাক হয়ে যাবে। আচ্ছা, ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন হাফিজুল্লাহ ওনার কি স্ত্রীর উপর মানে স্তনের উপর বমি করে দেন? আর সেইটাকে উনি কি বলার ভাষা নেই আসলে, উনি কি বলতে চাচ্ছেন? মানে এটা বাচ্চাদের কথা বলতেছেন, শিশু বাচ্চা। তাহলে শিশু বাচ্চারা কি ফরজ গোসল করে? শিশু বাচ্চারা কি সালাত করে? শিশু বাচ্চারা মানে 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 মায়ের স্তনের উপরে বমি করে দেয় কারা? যারা মায়ের দুধ পান করে। মায়ের দুধ পানের মাসালাটার কথা কি আসছে এখানে? আসছে কোরআনের যে আয়াত আসছে সেই আয়াত অনুযায়ী। আর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফতোয়া হচ্ছে কোরআনের আয়াত অনুযায়ী যে দুধ পানের বয়স হচ্ছে 2 বছর। 2 বছরের একটা বাচ্চা সে কি স্ত্রী সহবাস করবে? সে কি ফরজ গোসল করবে? মানে কি বলতেছে ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন হাফিজুল্লাহ? আমি বুঝতে পারলাম না উনি কি বাংলা মানে অনুবাদ করেও বুঝতে পারতেছেন না যে মাসালা কৃষি বিষয়ে একটা স্পেশাল মাসালা দেওয়া হয়েছিল? তো আল্লাহ ওনাকে হেদায়েত দেখ। আমার ভাইকে আসলে বোঝানো দরকার, কোন হাদিসের রেফারেন্সগুলো বোঝানো দরকার। তাহলে দেখা গেল যে তার দাবিটা আসলে উনি মানে ফতোয়া আলমগীর সমালোচনা করলেন, নাকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ে থুতু ফেলছিলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হায়েজের রক্ত পরিষ্কার করছিলেন থুতু দ্বারা, ঠিক আছে, তাকে সমালোচনা করলেন, নাকি থুতু যে পাক সেটা সমালোচনা করলেন? ঘুমন্ত ব্যক্তির থুতু, লালা, ঘাম এটা পাক না পাক, এই ফতোয়াগুলো কি সমালোচনা করলেন? আর এখানে অনেকগুলো ফতোয়া আছে, সবগুলো আলোচনা করাই হয় নাই, সেগুলো আলোচনা করতে পারবে কিনা আমি জানি না। তো এই যে কতগুলো উনি দাবি করলেন, এটা আপনারা নিজেরা একটু বিবেচনা করে দেখেন যে বুখারী মুসলিম হাদিসে এগুলো আছে। তো আসলে এই হাদিসগুলো উনি পড়লে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং সাহাবীরা প্রস্রাব থেকে যেভাবে পবিত্রতা অর্জন করার জন্য যতটা কঠোরতা অবলম্বন করতেন, সেই জিনিসগুলো উনি যদি জানতেন তাহলে উনি কাকে আসলে সমালোচনা করছেন না জানি আমি বুঝতে পারি নাই। আল্লাহ ওনাকে তওবা করার তৌফিক দিক, আল্লাহ ওনাকে ক্ষমা করুক, আল্লাহ ওনাকে ক্ষমা করুক, আল্লাহ ওনাকে তওবাকারী বানিয়ে নিক। আসসালামু আলাইকুম সবাইকে।